আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ছোলা বুট ভুনা। রমজান মাসে খুবই কমন এবং জনপ্রিয় একটি খাবার হচ্ছে ছোলা বুট। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম উম্মা সালমাস কিচেনে। ছোলা বুট ভুনা এক একজন এক এক রকমভাবে করে থাকে। আমি কিভাবে ঘরে ছোলা বুটটা তৈরি করি সেই রেসিপিটি আপনাদের সাথে আজ শেয়ার করব। এখানে আমি ছোলাগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ৬-৭ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু সারা রাত ভিজিয়ে রাখলে ছোলাগুলো বেশ ভালো ফুলে ওঠে। আমি প্রেসার কুকারে ছোলা বুট সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আমার ছোলাগুলো প্রায় ওইদিকে সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি একটি কড়াইয়ে অল্প তেল দিয়ে পেঁয়াজ কুচি আর সামান্য গরম মশলা দিয়ে ভেজে নেব। একটু হালকা বাদামি করে ভেজে নেব। ছোলা সেদ্ধর সময় আমি অল্প লবণ দিয়েছিলাম। অনেকেই ছোলা সেদ্ধর সময় লবণটা পছন্দ করে না, তাই কষানোর সময় লবণটা একটু বাড়িয়ে দিলেই হবে। এখন আমি অল্প আদা রসুন বাটা, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। অল্প পানি দিয়ে দেব, তারপরে কষিয়ে নিচ্ছি। এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দেব 1 চা চামচের মতো, তারপর জিরে গুঁড়ো দিয়ে দিব 1/2 চা চামচের মতো। ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখন আমি মশলা কষানো হয়ে এসেছে, 2টো কাঁচামরিচ দিয়ে আর একটি টমেটো কুচি দিয়ে নেড়েচেড়ে নেব। 2-1 মিনিট কষানোর পর আমি এতে ছোলা বুটগুলো দিয়ে দেব। প্রেসার কুকারে সেদ্ধর ফলে ছোলা বুটগুলো খুবই সফট হয়ে যায়। অনেকে ছোলা বুটটা আবার একটু শক্ত শক্ত পছন্দ করে। যেহেতু ছোলা বুটটা আগে থেকেই সেদ্ধ করা, খুব বেশি সময় লাগবে না রান্না হতে। আমি এখানে টমেটো কুচি ছোলা বুট দিয়ে কষিয়ে নেওয়ার পর এখানে 1/2 কাপের মতো সেদ্ধ আলু কুচি করে দিয়ে দিয়েছি, কিউব সাইজ করে কেটে নিয়েছি। সব কিছু দেওয়া হয়ে এলে আমি খুব ভালো করে নেড়েচেড়ে 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। যেহেতু আগে থেকেই সেদ্ধ করা, খুব বেশি পানি লাগবে না, সময়ও লাগবে না। এই অবস্থায় আমি 4-5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। রান্না করার পর ঝোলটা শুকিয়ে এসেছে। এখন আমি ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলব। তৈরি আমার ছোলা বুট ভুনা। খুবই সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক করে দিবেন, শেয়ার করে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।